ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে MA হিস্ট্রিতে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে OEC পেপারটি রয়েছে তার ফার্স্ট পেপার অর্থাৎ 4.1 OEC 4.1 এই পেপারটির সাজেশন 2024-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এখানে OEC বলতে ওপেন ইলেকটিভ কোর্স হিসাবে যে ফার্স্ট পেপারটি রয়েছে 4.1 এই পেপারটির সাজেশন নিয়ে আলোচনা করছি ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের CEC পেপারের যে 4.1 4.2 এবং CC পেপার হিসাবে 4.1 এই তিনটি পেপারের সাজেশন ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এখন আলোচনা করছি OEC 4.1 পেপারটির সাজেশন। এই পেপারটির নাম হচ্ছে ন্যাশনাল অ্যান্ড পপুলার প্রোটেস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া 19th থেকে 20th সেঞ্চুরি। জনপ্রিয় যে সমস্ত বিদ্রোহ বা আন্দোলনগুলো হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, সেই আন্দোলনগুলি নিয়ে লিখতে হবে। দেখো, প্রথম যে প্রশ্ন ইম্পর্টেন্ট, বঙ্গভঙ্গের কারণ এবং বঙ্গভঙ্গের ধারা, এই দুটির মধ্যে একটা 100% তোমরা পরীক্ষায় কমন পাবে। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে ইংরেজিতে প্রশ্ন থাকবে, তাই আমি ইংরেজিতে লিখে তোমাদের সামনে তুলে ধরেছি। ডিসকাস দ্য কজেস অফ পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গের কারণগুলি আলোচনা করো। পরে ডিসকাস দ্য ট্রেন্ড অফ বেঙ্গলি স্বদেশী মুভমেন্ট, বাংলার স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। স্বদেশী আন্দোলন থেকে আরেকটি প্রশ্ন তোমরা করবে, সেটা হচ্ছে গঠনমূলক স্বদেশী। দেখো, অ্যানালাইজ দ্য নেচার অফ কনস্ট্রাকটিভ স্বদেশী প্রোগ্রাম ফলোড বাই রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড অশ্বিনী কুমার দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এবং অশ্বিনী কুমার দত্তের অনুসৃত গঠনমূলক স্বদেশী কর্মসূচির প্রকৃতি বিশ্লেষণ করুন। তিনটি প্রশ্ন ইম্পর্টেন্ট, তবে তোমরা প্রথম 1-2 প্রশ্নটা আগে করবে, তারপরে 3 দাগের প্রশ্নটা পারলে পরে করবে। এরপরে দেখো 4 দাগের হচ্ছে এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো। পরটি রয়েছে এস্টিমেটস দ্য রোল সুভাষচন্দ্র বোস ইন দ্য স্ট্রাগল অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এর অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেকগুলি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো 6 দাগের যে প্রশ্ন, রাইট শর্ট নোট ফরাজি অ্যান্ড ওয়াহাবি মুভমেন্ট, ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত নোট লিখুন। 7 দাগের প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য সাঁওতাল রিবেলিয়ন অফ 1857, 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণ সম্পর্কে লেখো। পরেরটি দেখো, রাইট ব্রিফ নোট এ মুন্ডা রিবেলিয়ন লিড বাই বিরসা মুন্ডা, বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে লেখো। পরেরটি দেখো, ডিসকাস দ্য কোল রিবেলিয়ন অ্যাজ দ্য ট্রিবাল মুভমেন্ট, কোল বিদ্রোহকে উপজাতি আন্দোলন হিসেবে বর্ণনা করুন। পরেরটি দেখো 10 দাগের প্রশ্ন যেটা রয়েছে, রাইট শর্ট নোট অন মপলা রিবেলিয়ন, মোপলা বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। পরেরটি দেখো 10 দাগের প্রশ্ন, রাইট অ্যানোটেশন তেভাগা প্রেজেন্ট মুভমেন্ট, তেভাগা কৃষক আন্দোলন সম্পর্কে প্রবন্ধ বা টিকা লেখো। পরেরটি ডিসকাস দ্য লিমিটেশন অফ প্রেজেন্ট মুভমেন্ট আফটার 1857, 1857 সালের পর কৃষক আন্দোলনগুলির সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, রাইট অ্যাবাউট অর্গানাইজড লেবার মুভমেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া, ঔপনিবেশিক ভারতের সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। পরেরটি রাইট এ শর্ট নোট অফ দ্য মিরাট কনস্পিরেসি কেসেস ইন ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ভারতে মিরাট ষড়যন্ত্র মামলার একটি সংক্ষিপ্ত নোট লিখো। এখানে 14টি প্রশ্ন রয়েছে, 14টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। এর ভিতর থেকে তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখানে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, যেমন বঙ্গভঙ্গের কারণ, বঙ্গভঙ্গের স্বদেশী আন্দোলনের ধারা, সুভাষচন্দ্র বসুর ভূমিকা, ওয়াহাবি ফার্জি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহের উপরে, তেভাগা বিদ্রোহের উপরে, এই সমস্ত প্রশ্নগুলি চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।